হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি নোটিশ যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন থেকে যে নোটিশটা দেওয়া হয়েছিল, এটা রিগার্ডিং গতকাল ডিসকাস করা হয়েছে এবং সংক্ষিপ্তভাবে ডিসকাস করেছিলাম। আজ ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেককে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবন, এখানে ডেট যেটা উল্লেখ করা রয়েছে 10 তারিখ উল্লেখ করা রয়েছে, 10ই জুন। এই নোটিশটা এখানে ফর্ম দেওয়া রয়েছে ফ্রম দ্য ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং টু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবে এটা যেটা মেনশন করা রয়েছে, টু দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস WB, টু দ্য ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন WB, টু দ্য ডাইরেক্টর আয়ুর্বেদা WB, টু দ্য ডাইরেক্টর হোমিওপ্যাথি, টু দ্য ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোল, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া SDCRL এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। টোটাল এটা উল্লেখ করা রয়েছে। এবার সবথেকে বড় বিষয় যে সাবমিশনস সাবজেক্ট যেটা বলা রয়েছে, সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্ট পোস্ট। যেখানে অন্যান্য ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি রিপোর্ট 3 তারিখের মধ্যে এসে গিয়েছিল, সেখানে হেলথ ডিপার্টমেন্ট এর রিপোর্ট কিন্তু আসেনি। হেলথ ডিপার্টমেন্টের যে নোটিশ দেওয়া হয়েছিল গত নোটিশে, সেখানে কিন্তু উল্লেখ করা হয়নি হেলথ ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি কত রয়েছে, এবং তাই এটা আলাদাভাবে হেলথ ডিপার্টমেন্টকে নোটিশটা দেওয়া হয়েছে এবং সেখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাবে ইন রেফারেন্স টু কপি অফ লেটার ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল বেয়ারিং নাম্বার, এখানে উল্লেখ করা রয়েছে যে যে ডিপার্টমেন্টগুলিতে এই মূলত যে ভ্যাকেন্সি রয়েছে তার স্ট্যাটাস রিপোর্ট জমা করতে বলা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ইনক্লুডিং ক্লারিক্যাল, নন মেডিকেল, মেডিকেল, নার্সিং, ফার্মাসিস্ট, প্যারামেডিক্যাল স্টাফ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলি স্ট্যাটাস রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে উল্লেখ করা রয়েছে এবং এক্সেল শিটে এটা পাঠাতে বলা হয়েছে। অলরেডি এখানে বলা রয়েছে যে একটা নোটিশ দেওয়া হয়েছিল, সেটা 27শে মে, এবং এই যে স্ট্যাটাস রিপোর্ট রয়েছে এই স্ট্যাটাস রিপোর্ট কিন্তু সাবমিট করতে বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তার মধ্যে ডেট এখানে মেনশন করা রয়েছে 12 জুন, 12ই জুনের মধ্যে এটা সাবমিট করতে বলা হয়েছে স্ট্যাটাস রিপোর্ট। ইট মে বি প্লিজ বি ট্রিটেড অ্যাজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, এখানে পরিষ্কারভাবে এটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে WB HRB স্টাফ নার্স যে রিক্রুটমেন্ট রয়েছে, এই নোটিশে এটা আপাতত ক্লিয়ার হয়ে গেল যে আগামী দিনে ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা এর আগেও তোমাদের আমি বলেছিলাম। এবং যেহেতু গত যে স্ট্যাটাস রিপোর্ট ছিল, এর আগে বিভিন্ন ডিপার্টমেন্টে যে স্ট্যাটাস রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেখানে হেলথ ডিপার্টমেন্টের নাম ছিল না, তাই অনেকেই কিন্তু হতাশ হয়ে গিয়েছিলে এবং অনেকেই বারবার জিজ্ঞাসা করছিলে যে হেলথ ডিপার্টমেন্টের সেখানে ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট কেন দেওয়া হয়নি। প্রত্যেককে তখন আশ্বস্ত করেছিলাম যে ওয়েট করো এবং আগামী দিনে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হবে। কার্যত কিন্তু সেটাই হতে চলেছে। এর পাশাপাশি গত যে
রিক্রুটমেন্ট হয়েছিল, তাহলে ভ্যাকেন্সি কত হতে পারে? এটা একটা বড় প্রশ্ন। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর তাহলে এবছর ভ্যাকেন্সি কত হতে পারে? 2026 2025-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল 2024-25 সেশনে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে ভ্যাকেন্সি ছিল 5018টি। 2025-এ টোটাল যে ভ্যাকেন্সি ছিল 5018টি। তাহলে 2026-এ এবারে ভ্যাকেন্সি কত হতে পারে? বিভিন্ন বিষয় রয়েছে, যেমন প্রত্যেকেই জানো যে বিগত বছর অর্থাৎ 2024-25, 23-22 এখানে কিন্তু রিক্রুটমেন্ট লাস্ট 2-3 বছরে সেইভাবে হয়নি, এবং 25 বাদ দিয়ে যদি অন্যান্য ইয়ারগুলি ধরা হয়, যেমন 2022 লাস্ট রিক্রুটমেন্ট যেটা হয়েছিল সেটা 2022-এ, 23-24-এ সেইভাবে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। লাস্ট 2-3 বছর রিক্রুটমেন্ট সেইভাবে হয়নি যেটা হওয়ার দরকার ছিল। তাই আশা করা যায়, যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, প্রত্যেকের একটা আলাদা প্রত্যাশা থাকে, আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, প্রত্যাশা রয়েছে নতুন সরকারের কাছে যে রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা অনেকটাই ইনক্রিজ করবে। আশা করা যাচ্ছে ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট কী দেবে সেটা পরে জানা যাবে, সেটা জনসমক্ষে যখন আসবে তখন সেটা সবাই দেখতে পাবে। কিন্তু যেটা গেস করা যায় বা আশা করা যায় সেটা এবছর সম্ভাব্য যে ভ্যাকেন্সি 7,000 থেকে 10,000-এর মধ্যে থাকার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এর কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। যেহেতু বিগত বছরে রিক্রুটমেন্ট সেইভাবে হয়নি, তাই আশা করা যাচ্ছে হেলথ সেক্টরের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট এবারে 7,000 থেকে 10,000-এর মধ্যে থাকার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করছি, এটা গেস করে তোমাদের সাথে বিষয়টা উত্থাপন করলাম, এবং আশা করি প্রত্যেকেরই একই মতামত হবে, কারণ বিগত বছরে যেহেতু রিক্রুটমেন্ট সেইভাবে হয়নি এবং থমকে গিয়েছিল, তাই রিক্রুটমেন্ট এবারে 7,000 থেকে 10,000 হওয়ার একটা বড় চান্সেস রয়েছে। এর পাশাপাশি 12ই জুন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। হয়তো 12ই জুন বা 13ই জুন বা 14ই জুনের মধ্যে আমরা ডিটেলস তথ্যটা কিন্তু পেয়ে যাব। কম বেশি হলেও 1-2 দিনের মধ্যে আমরা ডিটেলস তথ্যটা জানতে পারবো। নোটিশ আকারে জনসমক্ষে যখন আসবে তখন শেয়ার করা হবে। পাশাপাশি প্রত্যেককে বলবো প্রিপারেশান ভালোভাবে নেওয়ার জন্য। প্রিপারেশান সময় অপচয় না করে যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা প্রিপারেশান নেবে, এবং প্রিপারেশান নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। নিচের দিকে রয়েছে ডেসক্রিপশান বক্স, যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1-2, মিশন পরিচয়িকা, আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশান বক্সে নিচের দিকে রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। এবং যাদের প্রয়োজন মনে হবে বইগুলি তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, অনেকটা ছাড়ে কিন্তু বইগুলি পেয়ে যাবে। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো তারা ডেসক্রিপশান বক্স ফলো করো, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ডেসক্রিপশান বক্স পাবে না, তারা ইউটিউব চ্যানেলে এসে ডেসক্রিপশান বক্স দেখবে এবং সেখানে বইয়ের লিঙ্কগুলি দেওয়া রয়েছে। এর পাশাপাশি আমাদের ইউটিউবে যারা মেম্বারশিপ নেবে সেখানে জয়েন বাটন প্রেস করলে তোমরা দেখতে পাবে যে মেম্বারশিপের ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে, যেখানে বিগত দিনে 500+ কোশ্চেন্স রয়েছে। বিগত দিনের স্টাফ নার্স গ্রেড 2 এর 500+ প্রিভিয়াস কোশ্চেন পাবে, যেটা 179-এর মেম্বারশিপ প্যাক রয়েছে, পেড করার পর অ্যাক্সেস করতে পারবে। 179-এর মেম্বারশিপ প্যাক পেড করার পর এটা অ্যাক্সেস করতে পারবে, এবং এটা সম্পূর্ণ কিন্তু ইউটিউব কন্ট্রোল করছে। এই মেম্বারশিপ প্যাকটা সম্পূর্ণ ইউটিউবের দ্বারা কিন্তু কন্ট্রোল করা হয়। এর পাশাপাশি যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো, যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এক্সামগুলি দেবে, এবং আগামী দিনে যারা প্রস্তুতি নিতে চাইছো সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে
তোমরা এখানে পাবে প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো প্রিপারেশনের জন্য, তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে এবং প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু গাইডেন্স তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নেবে এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি প্রিপারেশন যারা নিতে চাইছো, তাদের প্রত্যেককে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করাবে, সেখানে যোগাযোগ করবে, যেখানে তোমরা আলটিমেট গাইডেন্স পাবে। পাশাপাশি ভিডিওটা প্রত্যেককে বলবো যে শেয়ার করার জন্য, কারণ শূন্য পদ কত হতে পারে এই রিগার্ডিং যখন নোটিশ আসবে সবার সামনে সেটা শেয়ার করা হবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং ভিডিওটা প্রচুর শেয়ার